টোনস বাংলা। পরের দিন সকালবেলা কেশববাবু বাড়িতে ফিরলেন। কেশববাবু দেখলেন অর্পিতা মাটিতে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। হায় হায়, আমার মেয়ে কেন অজ্ঞান অবস্থায় পড়ে আছে? একে হাসপাতালে নিয়ে যেতে হবে। কেশববাবু মেয়েকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে গেল। অর্পিতার অপারেশনের পর আমরা দুঃখিত, আপনার মেয়েকে আমরা বাঁচাতে পারলাম না। সবই আল্লাহর ইচ্ছা। আমার একমাত্র মেয়ে। গ্রামের মানুষেরা বলাবলি করছিল, এটা তো হওয়ারই কথা ছিল। আবারও সেই বাড়িতে একজন মারা গেছে। 3 দিন পর গ্রামবাসীরা এগুলো কি বলতেছে? আগেও একজন মারা গেছে আমার বাড়িতে, এবার আমার মেয়ে মারা গেল। এই রহস্য আমাকে জানতে হবে। যাই, গ্রাম প্রধানের সাথে দেখা করে আসি। কেশববাবু গ্রাম প্রধানের সাথে দেখা করতে গেল। আরে কৃষকবাবু যে, এতদিন পর দেখা, কোনো খোঁজ খবর রাখেন না আপনি? জানেনই তো সব আপনি। আমার দিনকাল ভালো যাচ্ছে না। 3 দিন আগে আমার মেয়ে মারা গেল। গ্রামবাসীদের কাছে শুনছিলাম আপনার মেয়ে 3 দিন আগে মারা গেছে। এটা শুনে আমার খুব কষ্ট লেগেছে। আচ্ছা গ্রামপ্রধান বাবু, আমার বাড়ি থেকে আগে কেউ মারা গিয়েছিল? গ্রামবাসীরা সবাই বলাবলি করতেছে। আচ্ছা, তাহলে ঘটনাটি শুনুন। আজ থেকে প্রায় 27 বছর আগে এক দম্পতি বসবাস করত। তাদের কোল জুড়ে কোনো সন্তান ছিল না। মালতী আমাদের জন্য এক সন্তান নিয়ে এসেছে। যেহেতু আমাদের সন্তান নেই, তাই আমরা এই সন্তানকে আপন করে নেই। এই বাচ্চাটির নাম জুবারেড। মালতী সম্মতি জানালেও মনে মনে এই ছেলেকে পছন্দ করল না। মালতী, আমি কাজের উদ্দেশ্যে 1 মাস অন্য শহরে থাকব। তুমি আমাদের সন্তানের খেয়াল রেখিও। একদিন এক বাচ্চার সাথে সকালবেলা খেলছিল। বাচ্চাটা চলে যাবার পর জুবায়েত কুয়ার দিকে তাকিয়েছিল। মালতী সব কিছু জানালা থেকে দেখছিল। মালতী মনে মনে কুমন্ত্রণা আঁটল। তারপর মালতী ঘর থেকে বের হয়ে জুবায়েতদের কাছে আসছে। জুবায়েতকে পানিতে ফেলে দিল এবং বলতে লাগল, পানিতে ডুবে মর তুই। আমি ও আমার স্বামীর মাঝে আসবি না। এই ঘটনার পর থেকে যত পরিবারই আসছে এখানে, তাদের যদি কোনো সন্তান থাকে, রহস্যজনকভাবে মারা যায়। এই ঘটনাটি কয়েকবার হওয়াতে গ্রামবাসীরা বলা শুরু করছে, এই বাড়িতে এতিম ছেলের ভূত ভরে বেড়ায়। বাড়িটি ভুতুড়ে বাড়ি হিসাবে জানে। এখন আমার কি করা উচিত গ্রামপ্রধান বাবু? এখন আপনার উচিত এই বাড়িটিকে ছেড়ে দেওয়া। অনেক হুজুর এসেও এই বাড়িটির সমস্যার সমাধান করে যেতে পারেনি। ঠিক আছে গ্রামপ্রধান বাবু, আমি আপনার উপদেশটি মানব। কেশববাবুর সকল স্মৃতি এই বাড়িকে ঘিরে, তাই ভাবছে সে বাড়ি ছেড়ে দেবে। কেশববাবু ওই বাড়িটি ছেড়ে দিল। তারপর থেকেই বাড়িতে আর কেউ থাকে না। বাড়িটি তারপর থেকে পরিত্যক্ত হয়ে পড়ে আছে।